আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডেভিয়েশন। তো আমরা চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডেভিয়েশন বলতে কি বোঝাই সেটা হচ্ছে যে আমরা কোনো একটা ডাটাকে, অর্থাৎ আমার যে বিন্যস্ত বা অবিন্যস্ত যে ডাটাগুলো দেওয়া থাকবে ওগুলাকে আমরা সাজাবো। ফার্স্টে ধরো আমাকে দেওয়া আছে, আমাকে কয়েক টাইপের ডাটা দেওয়া আছে। এগুলোকে আমি সমান সাজাইলাম। সাজানোর পর এটাকে সমান 4 ভাগে ভাগ করব। সমান 4 ভাগে ভাগ করার ফলে আমরা যেগুলো পাবো ওইগুলাই হচ্ছে ওইটার চতুর্থ। এবং এই চতুর্থটাকে আমরা এইভাবে বলি, যেমন এইটা সমান 4 ভাগে ভাগ করা হলো, তাহলে এইটাকে আমরা বলি Q1, এইটাকে বলি Q2। কিন্তু একটা এক্সটেনশন হয়ে গেছে। দেন এইটাকে বলবো আমরা Q3। এখন দেখো এইটা, এই 1 2 3 4 সমান 4 ভাগে ভাগ করছি। এই Q1 দ্বারা কি বোঝানো হয়েছে দেখো তো। Q1টা হয়েছে না, এখানে মোট ঘর কয়টা? মোট ঘর 3টা, বা ডাক সংখ্যা তো 4টা, 4 ভাগে ভাগ করছি। তাহলে Q1টা আমার হইলো কত? আহ Q1টা দাঁড়ালো 1:3। Q2 দাঁড়ালো কত? 2:2। আর Q2 3 দাঁড়াইলো কত? Q3 দাঁড়াইলো কত? Q3 দাঁড়াইলো 3:1। অর্থাৎ প্রথমটা হচ্ছে যে 1/3 আকারে থাকবে, দ্বিতীয়টা 2/2 আকারে থাকবে, তৃতীয়টা থাকবে কি 3/1 আকারে। এখন এই যে দ্বিতীয়টা অর্থাৎ মাঝেরটা, এটাকে আমরা মধ্যক বলি। এটাকে আমরা কি বলি? মধ্যক। আমরা Q2, যে Q2 যে বের করব, Q2 বের করার জন্য আমার আহ মধ্যকের ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। এখন Q1 এবং Q3 এই দুইটা বের করার জন্য আমার ভিন্ন ফর্মুলা আসবে। সেটা কি আসবে? যখন আমরা ফর্মুলাটা যাচ্ছি তো এখানে যাচ্ছি তো, এটা আমরা কেন লাগবে, প্রয়োজনীয়তা কি? মধ্যবর্তী ডেটার বিস্তার বোঝাতে আউটলেয়ারের প্রভাব কম, সীমাবদ্ধতা সব ডেটা পয়েন্ট ব্যবহার করে না। অর্থাৎ এখানে সব ধরনের ডেটা পয়েন্ট এখানে ব্যবহার করা যায় না। তো এখানে আর আমার কিছু দরকার নাই। আমরা চলে যাই কিছু সূত্র চলে যাই। তো ফার্স্ট সূত্র যেটা হচ্ছে, আমরা তোমার এন সংখ্যক জোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে বের করব সেইটার জন্য, ঠিক আছে? এন সংখ্যক জোড়ের জন্য আমরা কিভাবে বের করব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এন সংখ্যক জোড়ের জন্য আমরা কিউ আই দ্বারা ডিফাইন করব। আই সমান সমান কি? আই সমান সমান 1 2 3। তো এন সংখ্যক জোড়ের জন্য আমার যে ফর্মুলাটা হবে, আমরা মধ্যকের ক্ষেত্রে কি পড়ছি যে Q/2 ও N/2, N/2 ও N/2 +1 তম পদের সমষ্টি। এইখানেও সেম, বাট এইখানে আমরা কি করতে আছি, মধ্যক মানে কি ছিল, সমান 2 ভাগে ভাগ করা। এইখানে তো আমরা করতে আছি কি, সমান 4 ভাগে ভাগ, তাই না? তাহলে এই জিনিসটা এরকম আর দাঁড়াচ্ছে যে কিউ আই সমান সমান n×1, n×i ডিভাইডেড বাই 4, ও n×i ডিভাইডেড বাই 4 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। এই আই কি? আই সমান সমান 1 2 3। আমরা কি 1 2 এবং Q1 Q2 Q3 বের করব, Q1 Q2 এবং Q3 বের করব। তো Q1 এবং Q2 Q3 বের করার জন্য আমরা এই আই এর মানটা বসাবো, ঠিক আছে? তো যখন আমরা Q3, ও এখানে +1 আছে, +1 আছে, ফুল লেখা এখানে +1 আছে। যখন আমরা Q1 বের করব তখন আই সমান সমান 1। যখন আমরা Q2 বের করব তখন আই সমান সমান 2। যখন আমরা Q3 বের করব তখন আই সমান সমান 3। ঠিক আছে, বোঝা গেল? এখন আমরা এন সংখ্যক জোড় সংখ্যার ক্ষেত্রে গেলাম। এখন এন সংখ্যক বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা সূত্রটা কি হবে সেটা একটু লিখি।
এন সংখ্যক বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যকের ফর্মুলাটাই কিউ আই সমান সমান এন প্লাস ওয়ান ইন্টু আই ডিভাইডেড বাই 4 তম পদের মান। ঠিক আছে, তাহলে আমার সূত্রটা দাঁড়ালো কি, আমার এন সংখ্যক জোড়ের ক্ষেত্রে হইলো এন ইন্টু আই ডিভাইডেড বাই 4 ও এন ইন্টু আই ডিভাইডেড বাই 4 যোগ 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। আর বিজোড়ের ক্ষেত্রে হইলো কি কিউ আই সমান সমান এন প্লাস ওয়ান ইন্টু আই ডিভাইডেড বাই 4 ইন্টু তম পদের সমষ্টি। এখন আই এর মান কি, আই এর মান 1 2 3। যখন আমরা কিউ ওয়ান বের করব তখন আই সমান সমান 1, যখন আমরা কিউ টু বের করব তখন আই সমান সমান 2, যখন আমরা কিউ থ্রি বের করব তখন আই সমান সমান আর কত, 3। তাহলে আমরা এখন কিছু ম্যাথ করি, তারপর আমরা শ্রেণীকৃত উপাত্তের সূত্রটা বিশ্লেষণ করে আমরা শ্রেণীকৃত উপাত্তের ম্যাথটা করব। তো ফার্স্টেই দেওয়া আছে একটি শহরের 21 দিনের তাপমাত্রা দেওয়া আছে। যেটা দেওয়া আছে কিভাবে, 21 দিনের তাপমাত্রা দেওয়া আছে 10 15 8 7 15 18 11 17 10 9 5 6। এখন আমার কাজ কি, আমার ফার্স্ট কাজ হচ্ছে তো উপাত্তগুলোকে বিন্যস্ত করা অর্থাৎ ছোট থেকে বড় সাজানো। তাহলে আমি লিখবো প্রদত্ত উপাত্তগুলো মানের উত্তরক্রম, প্রদত্ত উপাত্তগুলোকে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। আমি যদি এটাকে সাজাই, দেখো আমার সর্বনিম্ন সংখ্যা কত, 5, তাই না? তো আমি 5 থেকে শুরু করি, এই যে 5, 5 এবং 6। তো আমি লিখি 5 6, তারপর আছে দুইটা 7, 7, দেন আছে আমার তিনটা 8, 8, দেন আমার আছে তিনটা 9, দেন আমার আছে 10 আছে, হ্যাঁ 10 আছে, 1 2 3, তিনটা 10 আছে। দেন আমার কত আছে, 11 আছে, 12 নাই, 13 আছে, 11 আর 13 আছে, 11 13। দেন আমার 14 আছে দুইটা পরপর, 14 লিখলাম। দেন আমার 15 আছে দুইবার, দেন 17 আছে, দেন 18 আছে। দেখো আমার কিন্তু উপাত্তগুলোকে সাজানো শেষ। এখন আমি এখান থেকে কি পাইছি, আমি এখান থেকে পাইতে আছি যে এন সমান সমান 21। তাহলে এটা কি, যা বিজোড় সংখ্যা, লিখবা যা বিজোড় সংখ্যা। এখন যা বিজোড় সংখ্যা যেহেতু আমি লিখে ফেলছি, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, যেমন আমার তো এখন লাগবে কি, চতুর্থক বের করতে বলছে, এখান থেকে কি বের করতে বলছে, চতুর্থক। চতুর্থক মানে কি, চতুর্থক ব্যবধান বের করতে বলছে। চতুর্থক ব্যবধান জিনিসটা কি একটু চাই। চতুর্থক ব্যবধান জিনিসটা হচ্ছে, অর্থাৎ কিউটি, কিউডি হচ্ছে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই 2। তার মানে আমার কি লাগবে চতুর্থক ব্যবধান বের করার জন্য, কিউ থ্রি এবং কিউ ওয়ান। তো কিউ থ্রি এবং কিউ ওয়ান বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যে ফর্মুলা পাইছি সেটা কি, এন প্লাস ওয়ান ইন্টু আই ডিভাইডেড বাই 4 ইন্টু তম পদের সংখ্যা। তার মানে আমার ফার্স্টে বের করতে হইবে কত, কিউ ওয়ান। কিউ ওয়ান বের করো। কিউ ওয়ান সমান সমান এন ইন্টু আই, এন প্লাস ওয়ান, n plus 1 into I divided by 4 তম পদ। তার মানে আমার n এর মান কত, n এর মান হচ্ছে আমার 21 যোগ 1, i এর মান কত
ওয়ানের জন্য আই ডিভাইডেড বাই 2 তম পদের মান সমান সমান কত? 21 আর 2 22, 22 বাই 2 11, 11তম পদের মান। এখন এইখান থেকে যদি আমি 11তম পদের মান বের করি, তার মানে এখান থেকে আমার 11তম পদে কত আছে সংখ্যাটা সেটা আমার বের করতে হইবে, তাই না? তো আমরা সেটা বের করি। 11তম পদটা কি আছে সেটা আমরা বের করার চেষ্টা করি। ও, ভুল করছি, 4 4 দ্বারা ভাগ হইবে, 4 দ্বারা ভাগ হইবে। এটা 4 দ্বারা ভাগ হইবে। তার মানে এখানে আছে কত? 22, 22 ভাগ 4, 4 হইলে আমার কত? 22/4, তার মানে আমার হইতে আছে যে 22/4 তম পদের মান। এখন দেখো এটা কিন্তু একটা দশমিক সংখ্যা চলে আসতে আছে, তো এটাকে আমি কি করব? আমি আগে কাটাকাটি করি। 4, 11/2, 11/2 করলে 5.5। এখন 5.5 কততম পদে আসে দেখো তো? 5.11, 11 কিভাবে আসে দেখো তো? 11 এইভাবে আসে না? 5+6তম পদ ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে আমার 11 চলে আসে না? তাহলে আমি এখানে নিব কত? 5 এবং 6তম পদের গড়টা নিব। তাহলে আমার 5 এবং 6তম পদ কে আছে সেটা একটু আমরা দেখি। 1 2 3 4 5, 8 8। তার মানে দুইটা সংখ্যাই 8, তার মানে আমার এইখান থেকে আমি নিতে আসি 8+8 ডিভাইডেড বাই 2 সমান কত? 8 আর 8 16, 16 ডিভাইডেড বাই 2 8। তার মানে Q1 সমান সমান কত আসলো আমার? 8। আসলে আমরা এটা কেন করছি? এটা করার কারণে আমার আসতে আছে দেখো 5.5, অর্থাৎ এইটা যদি আমি এখান থেকে বের করি, এখান থেকে যদি এটা বের করি 5.5, আসলে কি আমার এখানে 5.5তম পদ আছে? এই কারণে আমার 5.5তম পদ পাওয়া সম্ভব না। সম্ভব কি? 5 এবং 6তম পদ। এই রকমের যদি আমার দশমিক সংখ্যা চলে আসে, তাহলে আমার যেই সংখ্যার আহ দশমিকটা আসলো, যেমন এখানে 5.5 এর দশমিক আসলো, তার মানে আমি 5+6 ডিভাইডেড বাই 2 করলে আমি কি পেয়ে যাই? ওই 5.5 পেয়ে যাই না? তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যেই দুইটা পদের মধ্যে নিহত, ওই দুইটার অ্যাভারেজ কইরা আমি কোয়ার্টাইলটা বের করবো, অর্থাৎ চতুর্থ ব্যবধানটা বের করবো। তার মানে আমি Q1 পেয়ে গেছি। এখন আমার কাজ কি? Q2 বের করা। চলো আমি Q2 বের করি। Q2, Q3, Q3 সমান সমান আর কি? n+1 ইন্টু 3 ডিভাইডেড বাই 4 তম পদের সমষ্টি সমান সমান n+1 মানে কত? 21+1 ইন্টু 3 ডিভাইডেড বাই 4 তম পদ। তার মানে এইটা যদি আমি করি তাহলে আমার হইবে আর 66 ডিভাইডেড বাই 4 তম পদ। 66 ডিভাইডেড বাই 4 তম পদ যদি করো, এখানে কাটাকাটি করো, আবার 2 দ্বারা কাটা যায় 2, 66, তার মানে কত? 33। এখন 33 কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে কত হয় দেখো তো? 33, 16.5। তার মানে 16.5 আছে কিসের ভিতর? 16.5 আছে 16 এবং 17 এর মাঝখানে। তার মানে আমার কি করতে হবে? 16 এবং 17তম পদের আহ যে দুইটা সংখ্যা আছে এই দুইটার অ্যাভারেজ নিতে হবে। তার মানে লিখবা কি? 16 ও 17তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। এখন আমার 16 এবং 17তম পদ খুঁজো। এইটা মধ্যে আমার ছিল 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ 14 আছে, কোনো সমস্যা নাই। তার মানে আমার চলে আসলো কত? 14+14 ডিভাইডেড বাই 2 সমান সমান 14। বুঝলা কি জন্য হয়েছে? অর্থাৎ দশমিক সংখ্যা আসছে এই কারণে। এখন যদি ভাই এখানে পূর্ণ সংখ্যা চলে আসে, ধরো 16তম পদই বললো, তাহলে আমি কি নেবো? 16তম পদই নিব। বা 17তম পদ বললো, তাহলে আমার 17তম পদই আসলো। কিন্তু দশমিক সংখ্যা যখনই না আসবে, তখন আমাকে এরকমের মধ্যবর্তী একটা সংখ্যা নিয়ে চলে যেতে হইবে।
ঠিক আছে, তাহলে আমরা এখন চতুর্থ ব্যবধানটা বের করি, কিউটি। কিউটি সমান সমান আমরা কি জানি, কিউ3 মাইনাস কিউ1 ডিভাইডেড বাই 2। আমরা কিউ3 সমান সমান কত পাইছি, 14। কিউ1 সমান সমান কত পাইছি, 8 ডিভাইডেড বাই 2 সমান সমান কত, 8 মাইনাস 14, 6 3, অর্থাৎ 3। অর্থাৎ আমার যে এখানে চতুর্থ ব্যবধান, অর্থাৎ প্রতিটা সংখ্যার মধ্যে যে ব্যবধানটা আছে সেটা হচ্ছে আমার কত, 3। দেখো জিনিসটা কিরকমের কিরকমের। এখন যদি তুমি এইখান থেকে মধ্যক বের করো, দেখো মধ্যক কি হবে, মধ্যকটা হইতে আছে না, আমার মধ্যক কিউ টু সমান সমান হইতেছে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ সমান সমান 21+1 ডিভাইডেড বাই 2 তম পদ 22, 22 11, 11তম পদ। তাহলে আমার 11তম পদটা কত দেখো তো, 6 7 8 9 10 11। অর্থাৎ এখানে মধ্যক আমার হচ্ছে হচ্ছে 10। যদি আমার কিউ টু চাই তাহলে তুমি এইভাবে রেখে দেবা, ঠিক আছে। তাহলে এটা গেল। এখন আমরা আর একটা ম্যাথে চাই। এখানে বলছে কি, 16 8 15 25, 16 8 15 25 22, এই এই সংখ্যাগুলো চতুর্থ ব্যবধান বের করতে হইবে, আর কিছুই না। ওইটা না প্রিভিয়াস এটা। হ্যাঁ, চতুর্থ ব্যবধান নির্ণয় করতে বলছে, তার মানে আমাকে কিউ3 বের করতে হবে। তো আমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ সংখ্যাগুলো সাজাইতে হবে। তো লেখবা সংখ্যাগুলো সাজিয়ে পাই। এগুলো আমার কাছে সাজানো আছে আগেই, তো আমি এটা লিখে যাই। সংখ্যাগুলো সাজিয়ে পাই, এখানে সর্বনিম্ন সংখ্যা কত, তো এটা একটু দেখি। এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমার 8, এবং সর্বোচ্চ সংখ্যা কত, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমার 25। তার মানে আমি এইটা এখন সাজাই, 8 10 12 13 13 14 15 16 17, 15 16 17 20 22 25, 20 22 25। তার মানে আমি এটাকে সাজাইলাম, ঠিক আছে। এখন সাজানোর পরে আমার কাজ কি, সাজানোর পরে কিছুই কাজ না, এখন আমাকে এখানে দেখাই এখানে মোট সংখ্যা কয়টা। এখানে মোট সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। অর্থাৎ এখানে মোট সংখ্যা হচ্ছে 12, n=12, যা কি জোর। তাহলে আমার কি করতে হইবে, এখান থেকে কিউ1 এবং কিউ2 বের করতে হবে। কিউ1 এর ফর্মুলা কি, কিউ1 এর ফর্মুলা হচ্ছে তোমার ni/4 ও ni/4 যোগ 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। তো n এর মান কত আমার 12, 12 ইন্টু 1 ডিভাইডেড বাই 4 ও 12 ইন্টু 1 ডিভাইডেড বাই 4 যোগ 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। এখন যদি এইটা করো তাহলে হয় কত, 12 3 3 3 যোগ 1 4, 3 ও হে ও লিখে বলছি না, 3 ও 4 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। তার মানে 3 ও 4, আমার 3 এবং 4 কত আছে দেখো তো, 1 2 3 4, 12 এবং 13, 12 এবং 13 এর যোগফল। তার মানে আমি 12 এবং 13 লিখবো, 12 যোগ 13 ডিভাইডেড বাই 2 সমান সমান 25, 25 এর অর্ধেক কত, 12.5। তার মানে আমি কিউ1 পেয়ে গেছি। এখন আমার বাকি কি আছে, কিউ3। কিউ3 কি, কিউ3 কিছুই না, এখানে ওই সেম সূত্রটাই আমার হইবে কি, 3n/4 ও 3n/4 যোগ 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। এখন 3n,
3 × 12 ডিভাইডেড বাই 4 ও 3 × 12 ডিভাইডেড বাই 4 যোগ 1 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। এটা যদি করো, দেখো 3 তার মানে 9, আর 9 আর 10, তার মানে আমার হইতে আছে কত? 9 ও 10 তম পদের সমষ্টি ডিভাইডেড বাই 2। তার মানে 9 এবং 10 তম পদের সমষ্টি। 9 এবং 10 তম সংখ্যা কারা আছে দেখো তো। 1 2 3 4 5 6 7 8 9, 17 এবং 20। তার মানে আমার এই 17 এবং 20-এর ভিতর কিউ থ্রি লুকাইয়ে আছে। তার মানে লেখো 17 + 20 ডিভাইডেড বাই 2, 35। 35-এর অর্ধেক কত? 18.5। তার মানে আমি কিউ থ্রিও পাইয়ে গেছি। এখন আমার লাগবে কিউ ডেভিয়েন্স। কিউ ডেভিয়েন্স কিউ চতুর্থ ব্যবধান সমান সমান আমরা কি জানি? Q3 - Q2, Q1, Q3 - Q1 ডিভাইডেড বাই 2। Q3 কত পাইছি? 18.5 মাইনাস Q1 কত পাইছি? 12.5 ডিভাইডেড বাই 6 সমান সমান 3। 6 ডিভাইডেড বাই 2 সমান সমান 3। বুঝলা? এখন আমরা এতক্ষণ পড়লাম কি? অশ্রেণীকৃত উপপাদ্য নিয়ে। এখন আমরা একটা দেখবো শ্রেণীকৃত উপপাদ্য নিয়ে, ঠিক আছে? তারপর আমরা শেষ করে দেব। তো শ্রেণীকৃত উপপাদ্য নিয়ে পড়ার আগে ফার্স্টে শ্রেণীকৃত উপপাদ্যের যে ফর্মুলাটা আছে সেটা আমার দেখা দরকার। তো আমরা মধ্যকের ক্ষেত্রে যে জিনিসটা পড়ছি এইখানেও সেম, বাট একটু ডিফারেন্সটা হচ্ছে কি, QI সমান সমান L প্লাস NI ডিভাইডেড বাই 4 মাইনাস FC গুণন H/FM। ঠিক আছে, এ সেম জিনিসই। তো এইখানে এল কি? এল হচ্ছে তোমার আহ এই যে চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। এফসি কি? এফসি হচ্ছে যে আইতম চতুর্থ শ্রেণীর পূর্ব, যেই শ্রেণীতে চতুর্থ শ্রেণী অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফএম কি? এফএম হচ্ছে প্রচুরক মানে প্রচুরক না তো, চতুর্থ শ্রেণীর গণসংখ্যা। এবং সি কি? শ্রেণী ব্যবধান। এগুলা সেম সিদ্ধান্তই, বাট তাও আমি লিখে দিই। এল চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। এফসি চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সংখ্যা। এফএম চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী না, এটা চতুর্থ শ্রেণীর গণসংখ্যা। এই শ্রেণী ব্যবধান I 1 2 3। এখন দেখো, আমার এখানে বলছে যে নিচের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, এবং গণসংখ্যা নিবেশন সারণী থেকে তোমার বের করতে বলছে কি, তো ওই জন্য একই কথা, একই জিনিস বের করতে হবে আমার। আহ চতুর্থ ব্যবধানটা বের করতে হবে। তো আমার এর জন্য ফার্স্টে কি করতে হবে? গণসংখ্যা নিবেশন সারণী থেকে পূর্বযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। তো আমরা পূর্বযোজিত গণসংখ্যার সারণীটা তৈরি করি। আমরা অপর পেজে চলে যাই, আমরা একটা ভালো পেজ নেই। তো আমার এখানে থাকবে শ্রেণী গণসংখ্যা
ক্রমযোজিত গণসংখ্যা। আমার মোট ঘর হইবে কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা। 1 2 3 4 5 6 7। আছে কত থেকে? 10 থেকে শুরু করে 80 পর্যন্ত। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। প্রতি ঘরে আছে কি কিরকম কইরা? 20 28 10, 20 28 10, 40 12 30, 40 12 30, 40 12 30 15। তার মানে এখন আমরা কর্মযোজিত গণসংখ্যাটা বের করি। কর্মযোজিত গণসংখ্যা কি? প্রথম শ্রেণীর ক্ষেত্রে যেইটা গণসংখ্যা আছে ওইটাই চলে যাবে। তার মানে এবার প্রথম শ্রেণীর ক্ষেত্রে গণসংখ্যা আছে 20, 20ই চলে যাবে। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কি হইবে? আদি শ্রেণীর গণসংখ্যা, আদি শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা যোগ ওই শ্রেণীর গণসংখ্যা, তাহলে কত হইতে আছে? 48। তৃতীয়টার ক্ষেত্রে কি হইবে তাহলে? 58। চতুর্থটার ক্ষেত্রে কত হইবে? 58, কোথায় 98। 98। তো এটার ক্ষেত্রে কত হইবে? 98 আর 2 100, 110, 110, 140, 155। দেখি টোটাল মিলছে কিনা। 20 যোগ 28 যোগ 10 যোগ 40 যোগ 12 যোগ 30 যোগ 15, 155। ঠিক আছে, দিছে। এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যাইয়া তোমার Q1, Q2 এবং Q3 বের করা। তো ফার্স্টে আমরা চলে যাই, Q1টা বের করি। Q1টা বের করি। Q1, যখন আমরা Q1 বের করব তখন Q1 এর জন্য কি আমার, Q1 এর জন্য আমার এটা কত হইবে? দেখো তো, Q1 এর জন্য I সমান সমান কত? I সমান সমান অন। তাহলে আমার এখানে Q1 এর জন্য I সমান সমান যদি অন হয়, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখো তো, n ইন্টু I ডিভাইডেড বাই 4 সমান সমান কত? n সমান সমান কত? 155 ইন্টু 1 ডিভাইডেড বাই 4 সমান সমান কত আসতে আছে? 155 ভাগ 4 যদি করো 38.75, 38.75। তার মানে Q1 এর জন্য আমার এই যে মানটা ni ডিভাইডেড বাই 4, এই মানটা কোথায় অবস্থিত? 38.75। এখন আমার দেখতে হবে এই 38.75 কোথায় আছে। দেখো 38.75 এইখানে আছে সর্বোচ্চ 20 পর্যন্ত, তাহলে কি এটা কি আমার 38.75? না, এইখানে আছে আমার, এইখানে আসে আমার কত? 21 থেকে 48 পর্যন্ত। তার মানে এইখানে আমার দরকার 38.75। তার মানে আমার এই 21 থেকে 48-এর ভিতরে তো 38.75। তার মানে আমার Q1 কোন শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীতে অবস্থিত। তার মানে আমি এখান থেকে এলও পাইয়ে গেছি। এল সমান সমান কত? 20। লিখে ফেলাও, এল সমান সমান 20। দেন এফ সি লাগবে, এফ এম লাগবে, আর এস তো আমি জানি। এস সমান সমান কত আমার? 10। এখন এফ সি সমান সমান আমি কি জানি? এফ সি সমান সমান আমি জানি চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, কর্মযোজিত গণসংখ্যা। তার মানে আমার, দেখো এখানে চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা কত? আমার চতুর্থ শ্রেণীর গণসংখ্যা 48, তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত তাহলে? কর্মযোজিত 20। তাহলে লিখে বলো 20। আর এইটা এফএম সমান সমান কি? এফএম সমান সমান জানি চতুর্থ শ্রেণীর গণসংখ্যা। চতুর্থ শ্রেণীর গণসংখ্যা কত? 28। লিখে ফেলাও 28। তাহলে আমি এখন এখান থেকে সরাসরি Q1টা বের পাইয়ে যাই না? Q1 সমান সমান আমরা কি জানি? এল প্লাস এন বাই 4, এনআই বাই 4 মাইনাস এফ সি
ইন্টু এইচ বাই এফ এম। তাহলে আমার এল সমান সমান কত বাইর এলো? 20 যোগ এফ সি সমান এন আই বাই 4 বের হইলে কত আমার? 38.75 মাইনাস এফ সি। এফ সি সমান সমান কত পাইলাম আমি? এখানে দেখো 20 ইন্টু এইচ। এইচ এর মান কত পাইছি আমি? 10। এফ এম এর মান কত পাইছি? 28। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা আসবে ওইটাই অ্যান্সার। 28 কত আসে? 26.696। 26.696। তার মানে আমি কিউ ওয়ানও পেয়ে গেছি। এখন আমার দরকার কাকে? কিউ থ্রি কে। তার মানে আমি কিউ থ্রি কে নিয়ে কাজ করতে চাই। কিউ থ্রি কে নিয়ে যদি আমি কাজ করি, তাহলে দেখো আমার কি হইতে আছে? এন আই ডিভাইডেড বাই 4। তো কিউ থ্রি ক্ষেত্রে আই সমান সমান কত? আই সমান সমান 3। তার মানে কি হইতে আছে? 3n ডিভাইডেড বাই 4। 3n, এন এর মান কত? 155। 155 ডিভাইডেড বাই 4। যদি এটা করো তাহলে কত আসবে দেখো তো? 155 গুণ 3 ডিভাইডেড বাই 155 গুণ 3 ভাগ 4, 116.25। দেখো এখন 116.25 কোথায় অবস্থিত আছে, আমরা এটা একটু খুঁজি। এইখানে 98 সর্বোচ্চ 110, এইখানে আছে কি তাহলে? 99 থেকে 110 পর্যন্ত। আর এইখানে আছে কত? 111 থেকে 140 পর্যন্ত। তার মানে দেখো আমার দরকার 116.25। তার মানে আমার কোন ঘরে অবস্থিত? অবশ্যই এই ঘরে অবস্থিত, তাই না? তার মানে আমি চতুর্থ শ্রেণীটা পাইয়ে গেছি কত? 60 থেকে 70। তার মানে এখান থেকে আমি এলটা লেখা নিতে পারি। এল সমান সমান কত হইবে আমার? এল সমান সমান আমার হইতে আছে 60। এইচ সমান সমান 10। এফ সি, এফ সি সমান সমান কি আমি জানি? চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা। চতুর্থ শ্রেণী কত পাইছি আমি? 140। তার পূর্ববর্তী গণসংখ্যা কত হইবে? তাহলে 110। এফ এম, এফ এম সমান সমান কি জানি আমি? চতুর্থ শ্রেণীর গণসংখ্যা। আমার এখানে এফ এম দেখো কত আসতে আছে? 30। তার মানে আমার চতুর্থ শ্রেণীর গণসংখ্যা কত? 30। বুঝলা? এখন এখানে আমি আবার সেম ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলাটা কি? কিউ থ্রি সমান সমান এল প্লাস এন আই বাই 4 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এল এর মান আমি পাই গেছি কত? 60 যোগ এন আই বাই 4 এর মান কত আমি পাইছি? 116.25 মাইনাস এফ সি, এফ সি এর মান কত পাইছি? 110 ইন্টু এইচ বাই এফ এম। এইচ এর মান কত পাইছি? 10। এফ এম এর মান কত? 30। যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে আমরা কিউ থ্রিও পাইয়ে যাব। 60 যোগ 116.25 মাইনাস 110 ইন্টু 10 ডিভাইডেড বাই 30। যদি এটা করো তাহলে তোমার চতুর্থকের মানটা চলে আসতে আছে 62.08। এখন ভাই আমি কিউ ওয়ান কিউ কিউ থ্রি সব পাইলাম। এখন আমি এখান থেকে চতুর্থক ব্যবধানটা বের করবো, তাই না? চতুর্থক ব্যবধানটা আমরা কি জানি? চতুর্থক ব্যবধানটা আমরা জানি কিউ ডি সমান সমান কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই 2। আমার কিউ থ্রি কত? 65.08 মাইনাস কিউ ওয়ান এর মান কত পাইছি আমি? 26.696 ডিভাইডেড বাই 2। যদি এটা করো তাহলে এই মানটা পাই যাবা। 62.08 মাইনাস 6.696 ভাগ 2 কত? 17.692। এখন দেখো আমি এখান থেকে কিউ ওয়ান কিউ থ্রি সব বের করলাম। এখন যদি আমাকে বলে তোমার কিউ টুটাও বের করে দেখাইতে পারবা না? কিউ টুর ক্ষেত্রে কি হইবে? কিউ টুর ক্ষেত্রে কিছুই না, আই সমান সমান 2। তার মানে এন আই ডিভাইডেড বাই 4 এটা সমান সমান কি হইতে আছে? 155 ইন্টু 2
ডিভাইডেড বাই 4 সমান সমান কত? 155 অর্ধেক কত? 77.5। তার মানে আমার এই 77.5 কোথায় অবস্থিত সেটা খুঁজতে বের করতে হবে। দেখো এই 77.5 কোথায় অবস্থিত? এই ঘরে অবস্থিত। তার মানে কত? 40 থেকে 50 এইটা। 40 থেকে 50, তার মানে আমি এখান থেকে এল পেয়ে গেছি। এল সমান সমান কত? 40। এস সমান সমান 10। এফ সি সমান সমান কত? এফ সি সমান সমান কত হবে দেখো তো? এফ সি সমান সমান 58। এফ এম সমান সমান কত আসে দেখো তো? এফ এমটা ওইখানে লিখে নি। এফ এম, এফ এম সমান সমান কত? 40। তাহলে আমি এখান থেকে যদি কিউ টু বের করি, কিউ টুর ফর্মুলাটা কি হবে? এল প্লাস এন আই বাই 4 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম সমান সমান এল এর মান কত? 40 যোগ এফ এন আই বাই 4 এর মান কত? 77.5 মাইনাস এফ সি এর মান কত? 58 ইন্টু এইচ এর মান কত? 10। এফ এম এর মান কত? 40। যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাইয়ে যেতে আসো। দেখো এই জিনিসটা কি মদ্যকের ফর্মুলাতে চলে আসলো না? অনকাইন্ড অফ মদ্যক না। জাস্ট এখানে কি এন আই ডিভাইডেড বাই 4। আইটা কি? আমি যখন কিউ ওয়ান বের করবো তখন আমার আইটা হচ্ছে 3, আর যখন আমরা কিউ টু বের করবো আইটা হচ্ছে 2, অর্থাৎ কিউ টুটাই হচ্ছে আমার মদ্যক। অন কাইন্ড অফ কি পুরোটাই আমার মদ্যক কিউ টুটা। তারপর আমরা যখন কিউ থ্রি বের করবো তখন আই এর মানটা হচ্ছে আমার 3। ঠিক আছে? এটা আমার মর্তকের সকল সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু মর্তকের সূত্রটাই বলতে পারো মর্তকটাই এই কোয়ার্টাইল থেকে গেছে। অর্থাৎ মর্তকে তুমি যদি কোয়ার্টাইলের সূত্রটা মনে রাখতে পারো যে এন আই ডিভাইডেড বাই 4, এন আই ডিভাইডেড বাই 4 এটা যদি মনে রাখতে পারো তাহলে আমার মর্তকের ক্ষেত্রে আই সমান সমান 2। তাহলে আই সমান সমান 2 বসাইয়ে তুমি মর্তকটা বের করতে পারতে আসো। তুমি মর্তকের একটা সূত্র, মর্তকের সূত্র তোমার ভিন্নভাবে তাহলে আর মনে রাখার দরকার পড়তে আছে না। তুমি শুধু কোয়ার্টাইল অর্থাৎ চতুর্থ ব্যবধানের সূত্রটা মনে রাখতে পারলেই তুমি এই ম্যাথ করতে পারতে আছো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সটে আলোচনা করব ভেদাঙ্ক এবং পরিমিতি ব্যবধাঙ্ক, এই দুইটা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।